আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি চতুর্থ শ্রেণী আমাদের পরিবেশের শরীর অধ্যায়ে 31 থেকে 36 পেজের মধ্যে যে সমস্ত সমস্যা রয়েছে তার সমাধান করে দেবো। তোমরা মনোযোগ সহকারে দেখো, পারলে বইতে বা খাতায় করে নিতে পারো। দেখো এখানে বলছে, তোমার বা তোমার বন্ধুদের কারো কি কখনো দাঁতের সমস্যা হয়েছে? বন্ধু এবং শিক্ষক বা শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিচের ফাঁকা স্থান পূরণ করো। দাঁতের অন্যরকম কোনো সমস্যার কথা জানা থাকলে সেটাও লেখো। প্রথমে আছে দাঁতের সমস্যা। দাঁতের ব্যথা কেন এমন হয়েছে? দাঁতে খাবার জমার ফলে। কি করা দরকার? দাঁত ব্রাশ করতে হবে। সমস্যার সমাধান না করলে কি হতে পারে? সংক্রমণ হতে পারে। মাড়ি থেকে রক্ত পড়া, কি ব্যাকটেরিয়া থেকে ক্ষত সৃষ্টি হয়। কি করা দরকার? ডাক্তারের পরামর্শ নিতে হবে। সমস্যার সমাধান না করলে কি হতে পারে? সংক্রমণ হতে পারে। মাড়ি ফুলে যাওয়া কেন এমন হয়? দাঁতে খাবার জমার ফলে। কি করা দরকার? ভালোভাবে দাঁত মাজতে হবে। সমস্যার সমাধান না করলে কি হতে পারে? দাঁত পড়ে যেতে পারে। দাঁতে কালো ছোপ কেন এমন হয়? দাঁত না মাজলে। কি করা দরকার? নিয়মিত দাঁত মাজতে হবে। কি সমস্যা হতে পারে? মাড়ি দুর্বল হতে পারে। মুখে দুর্গন্ধ কেন এমন হয়? দাঁত না মাজলে। কি করা দরকার? দিনে 2 বার ব্রাশ করতে হবে। সমস্যার সমাধানে দাঁত পড়ে যেতে পারে। পরেরটাই দেখো কি বলছে, দাঁত নিয়ে নানা কথা। এর কিছু প্রশ্ন আছে, দেখো এখানে বলছে খাবারের নাম এবং কিভাবে খাও। বাদাম দাঁত দিয়ে ভেঙে, মাংস দাঁত দিয়ে ছিঁড়ে, চিনির দানা বা মিছরি দাঁত দিয়ে গুঁড়িয়ে, পাউরুটি দাঁত দিয়ে কেটে, ভুট্টার দানা দাঁত দিয়ে কেটে, বিস্কুট দাঁত দিয়ে গুঁড়িয়ে, পাটালি গুড় দাঁত দিয়ে গুঁড়িয়ে, আর খোসা শুদ্ধ আম দাঁত দিয়ে ছিঁড়ে। দেখো পরটা বলছে নিচের দুটো ছবি ভালো করে দেখো, তারপর দলে আলোচনা করো। বাঁ দিকে খাবারের ছোট ছোট টুকরোতে ভেঙে যাওয়ার ছবি দেওয়া হয়েছে। ডান দিকে মানুষের শরীরের ছবি দেওয়া আছে। মানুষের শরীরে যে যে অংশে এই কাজগুলো হয় তার সঙ্গে মেলাও। ফাঁকা বাক্সে এই অংশগুলোর নাম দাও। তাহলে এখানে দেখো এটা কি হচ্ছে? মুখ বিবর, এটা হচ্ছে ক্ষুদ্রান্ত, এটা হচ্ছে পাকস্থলী। দন্তের শয় থয় লয় রস্যিলি, পাকস্থলী। তারপরটা দেখো বলছে, তোমরা এবার নিজেদের মধ্যে আলোচনা করে দেখো তো খাবার ঠিক মতো না খেলে এরকম আর কি কি সমস্যা আসতে পারে। প্রয়োজনে তোমাদের শিক্ষক ও শিক্ষিকার সাহায্য নিতে পারে। ঠিক মতো খাবার না খেলে যে ধরনের সমস্যা হতে পারে, আর কি ধরনের খাবার খেলে এই সমস্যা এড়ানো যায়। তাহলে 1 নম্বর, শরীর দুর্বল ও রুগ্ন হতে পারে। এড়ানোর জন্য কী করতে হবে? দুধ, মাছ, ডিম, সয়াবিন, ডাল ইত্যাদি খেতে হবে। কোষ্ঠকাঠিন্য হতে পারে, কী হচ্ছে? ফল এড়ানোর জন্য কী করতে হবে? ফল, রুটি, ডাল, শাকসবজি খেতে হবে। 3 নম্বর, দাঁত ও মাড়ির সমস্যা, ঠিক আছে? লেবু খেতে হবে। খাবার খেয়ে কী পাই? দেখো এখানে বলছে খাবার থেকে আমরা শক্তি পাই। শক্তি থেকে কী হচ্ছে? কাজ করার জন্য আমাদের কিসের প্রয়োজন? শক্তির প্রয়োজন। পরেরটা বলছে দেখো, কাজ করার জন্য চাই খাবার। এখানে কিছু প্রশ্ন আছে, দেখো এখানে বলছে তোমরা সারাদিন কি কি কাজ করো এবং কখন করো সেটা নিচে লেখো। কি কাজ করো? প্রাতঃভ্রমণ করি। কখন করো? ভোর 5:30টায়। 2 নম্বর, পড়াশোনা করি সকাল 6:30টায়। স্কুলে যাই, ঠিক আছে? সকাল 10:30টার মধ্যে। এইভাবে তোমরা করে নাও। তো আমার সকল ছোট ছোট ছাত্রছাত্রীদের যে শরীর অধ্যায়ে 31 থেকে 36 পেজের মধ্যে যে সমস্ত এই বাক্সগুলি ছিল সেটি পূরণ করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। তো এরপরে চলে যাবো একটি নতুন পাঠে, সেটি দেখার জন্য চ্যানেলকে ফলো করতে থাকো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও।